আসসালামু আলাইকুম। ভিডিরেন এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে ভিউয়ার্স, ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী ননস্টপ আন্তনগর কমিউটার মেল ট্রেনের সময়সূচি সহ ভাড়ার বিস্তারিত আপডেট প্রদান করব। তাছাড়াও উক্ত ভিডিওতে আপনারা ট্রেনের ভাড়া সহ আসন বিন্যাসের বিস্তারিত সকল কিছু জানতে পারবেন, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 320 কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব সেম 320 কিলোমিটার। বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় রুটগুলোর মধ্যে ঢাকা চট্টগ্রাম ঢাকা অন্যতম। উক্ত রুটে সাপ্তাহিক ছুটি বাদে 5 জোড়া ট্রেন কিংবা 10টি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা চলাচল করে। উক্ত রুটে 4টি ননস্টপ ট্রেন, 4টি আন্তনগর ট্রেন, একটি কমিউটার ট্রেন এবং একটি মেইল ট্রেন চলাচল করে। সকালে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় 816 ডাউন পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে ভোর 6টা 15 মিনিটে ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছায় সকাল 11টা 20 মিনিটে। উক্ত ট্রেনটি ননস্টপ ক্যাটাগরি ট্রেন। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বুধবার। পরবর্তীতে সকাল 7টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেস, যার কোড নাম্বার হচ্ছে 788। ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছায় বেলা 11টা 55 মিনিটে। এই ট্রেনটিও ননস্টপ ক্যাটাগরি ট্রেন। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ বুধবার। পরবর্তীতে 704 ডাউন আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় সকাল 7টা 45 মিনিটে। চট্টগ্রাম গিয়ে পৌঁছায় বেলা 1টা 35 মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক কোনো বন্ধ নেই। তো ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাঝে 8টি রেল স্টেশনে যাত্রাবিরতি প্রদান করে। পরবর্তীতে 4 ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল 8টা 45 মিনিটে। ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছায় বিকাল 5টা 50 মিনিটে। উক্ত ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 40টি রেল স্টেশনে যাত্রাবিরতি প্রদান করে। পরবর্তীতে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা 15 মিনিটে 802 ডাউন চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত 8টা 30 মিনিটে। 802 ডাউন চট্টলা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। যাত্রাপথে উক্ত ট্রেনটি 14টি রেল স্টেশনে যাত্রাবিরতি প্রদান করে। পরবর্তীতে ঢাকা রেল স্টেশন থেকে বিকাল 4টা 30 মিনিটে 702 ডাউন আন্তনগর ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত 11টা 25 মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার। উক্ত ট্রেনটি ননস্টপ ক্যাটাগরি ট্রেন। 722 ডাউন মহানগর এক্সপ্রেস ট্রেনটি রাত 9টা 20 মিনিটে ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে গিয়ে পৌঁছায় রাত 3টা 30 মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রবিবার। আন্তনগর ননস্টপ কক্সবাজার এক্সপ্রেস, যার কোড নাম্বার হচ্ছে 814। ট্রেনটি ঢাকা থেকে রাত 11টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছায় ভোর 4টায়। উক্ত ট্রেনটি ননস্টপ ক্যাটাগরির একটি ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় রাতের শেষ নবাব 2 ডাউন চট্টগ্রাম মেইল। ট্রেনটি প্রতিদিন রাত 11টা 45 মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছায় সকাল 7টা 10 মিনিটে। যাত্রাপথে উক্ত ট্রেনটি 16টি রেল স্টেশনে যাত্রাবিরতি প্রদান করে। এই ট্রেনটি এতটাই জনপ্রিয় যে ঈদের দিন সকল যাত্রীবাহী মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও এই চট্টগ্রাম মেইল ট্রেনটি চলাচল করে থাকে। এই ছিল ভিউয়ার্স ঢাকা থেকে চট্টগ্রামের ননস্টপ আন্তনগর কমিউটার এবং মেইল ট্রেনের বিস্তারিত সময়সূচি। তাহলে চলুন ভিউয়ার্স জেনে নেওয়া যাক চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের সময়সূচিগুলো। 801 আপ চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে সকাল 6টায়, ঢাকা এসে পৌঁছায় দুপুর 12টা 40 মিনিট। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার। যাত্রাপথে উক্ত ট্রেনটি 14টি জায়গায় যাত্রাবিরতি প্রদান করে। 701 আপ ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে সকাল 7টায়, ঢাকা এসে পৌঁছায় সকাল 11টা 55 মিনিটে। ট্রেনটি ননস্টপ ক্যাটাগরি ট্রেন আর ট্রেনটি সাপ্তাহিক বন্ধ সোমবার। 3 আপ কর্ণফুলী কমিউটার ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে সকাল 9টা 45 মিনিটে, ঢাকা এসে পৌঁছায় সন্ধ্যা 6টা 20 মিনিটে।
ট্রেনটি যাত্রাপথে ৩৯টি রেল স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে। ৭০৩ আপ মহানগর গৌধুলী এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৩টায় চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে ঢাকা এসে পৌঁছায় রাত ৮টা ৪৫ মিনিটে। যাত্রাপথে উক্ত ট্রেনটি ৮টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে। আন্তনগর ননস্টপ কক্সবাজার এক্সপ্রেস, যার কোড নাম্বার ৮১৩, ট্রেনটি বিকাল ৪টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকা এসে পৌঁছায় রাত ৯টায়। ট্রেনটি ননস্টপ ক্যাটাগরি ট্রেন, আর ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। ৭৮৭ আপ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকা এসে পৌঁছায় রাত ৯টা ৫৫ মিনিটে। উক্ত ট্রেনটিও ননস্টপ ক্যাটাগরি ট্রেন। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। ১১৫ আপ পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে রাত ১১টা ১৫ মিনিটে ঢাকা এসে পৌঁছায় ভোর ৪টা ২০ মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ বুধবার। উক্ত ট্রেনটি ননস্টপ ক্যাটাগরি ট্রেন। ৭৪১ আপ আন্তনগর তুরনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা এসে পৌঁছায় ভোর ৫টা ১০ মিনিটে। ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই। তো ট্রেনটি যাত্রাপথে ৭টি রেল স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে। ১ আপ ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে রাত ১১টা ৪৫ মিনিটে। ট্রেনটি ঢাকা এসে পৌঁছায় সকাল ৭টায়। ট্রেনটি যাত্রাপথে ১৫টি রেল স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে। আর উক্ত ট্রেনের সাপ্তাহিক কোনো বন্ধ নেই, এমনকি ঈদের দিনেও এই ট্রেনটি চলাচল করে। তো এই ছিল ভিউয়ার্স ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকার ননস্টপ আন্তনগর ট্রেন, আন্তনগর ট্রেন, কমিউটার ট্রেন, মেইল ট্রেনের বিস্তারিত সময়সূচি। তাহলে চলুন ভিউয়ার্স জেনে নেওয়া যাক ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটের বিভিন্ন ট্রেনের ভাড়া সহ বিস্তারিত। নর্মাল যে সকল আন্তনগর ট্রেনগুলো রয়েছে সেইগুলোর ভাড়া। স্নিগ্ধা বা এসি চেয়ার জনপ্রতি ৮৫৭ টাকা। এসি সিট বা এসি কেবিনে জনপ্রতি ভাড়া ১০৩০ টাকা। শোভন চেয়ারে ভাড়া ৪৫০ টাকা। উল্লেখযোগ্য যে রাতে নন এসি বা এসি কেবিনে ভ্রমণ করলে ট্রেনটি বার্থ হিসাবে বিবেচিত হয়। তখন নন এসি কেবিনে জনপ্রতি ভাড়া ১০৮০ টাকা। এসি কেবিনে জনপ্রতি ভাড়া ১৫৯১ টাকা। আপনারা যারা এসি কেবিনে বা নন এসি কেবিনে টিকিট কাটতে চান, রাতের বেলা সিঙ্গেল কেবিনে ২ জন আরোহণ করতে পারে, ডাবল কেবিনে ৪ জন আরোহণ করতে পারে। আর নর্মালি সকালে উক্ত কেবিনগুলোতে সিঙ্গেল কেবিনে ৪ জন, ডাবল কেবিনে ৮ জন বসতে পারে। উল্লেখযোগ্য যে অনলাইনে টিকিট ক্রয় করিলে প্রতি টিকিটের জন্য ২০ টাকা চার্জ প্রদান করতে হবে। এই ছিল নর্মাল আন্তনগর ট্রেনের ভাড়া সহ বিস্তারিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক ননস্টপ ট্রেনের ভাড়াগুলো। ননস্টপ ট্রেনের শোভন চেয়ারের জনপ্রতি ভাড়া হচ্ছে ৪৯৫ টাকা। স্নিগ্ধা বা এসি চেয়ারের জনপ্রতি ভাড়া হচ্ছে ৯৪৩ টাকা। এসি সিট বা এসি কেবিনে জনপ্রতি ভাড়া হচ্ছে ১১৩৩ টাকা। রাতের বেলা এসি বাড়তে জনপ্রতি ভাড়া হচ্ছে ১৭৪৬ টাকা। নর্মাল আন্তনগর ট্রেনের এসি কেবিনের দিনের এবং রাতের ক্ষেত্রেও যেরকম ব্যবহার হয় সেরকম ননস্টপ ট্রেনেও ব্যবহার হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ছিল ননস্টপ ট্রেনের বিস্তারিত ভাড়া। চলুন তাহলে কমিউটার ট্রেনের ভাড়া জেনে নেই। ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম থেকে ঢাকা কর্ণফুলী কমিউটার ট্রেনে ভাড়া হচ্ছে ১৬০ টাকা। ট্রেনটির টিকিট আপনারা বেসরকারি কাউন্টার কিংবা ট্রেনের ভিতর থেকে পেয়ে যাবেন। তবে উক্ত ট্রেনে কাউন্টার থেকে টিকিট করলে সিট সহ টিকিট প্রদান করা হয়, এতে করে আপনি সিটে রিল্যাক্সে ভ্রমণ করতে পারবেন। আর কমিউটার ট্রেনে একটি মাত্র ক্লাসের সিটই হয়ে থাকে, সেগুলো হচ্ছে শোভন সিট। পুরো ট্রেনে কোচ জুড়ে শোভন সিটই পাওয়া যায়। তাছাড়াও আপনারা বিভিন্ন স্টেশন থেকে উক্ত ট্রেনে উঠতে পারেন মাঝের যে কোনো রেল স্টেশনে নামার জন্য। অবশেষে সর্বশেষ একটি ট্রেন হচ্ছে চট্টগ্রাম মেল বা ঢাকা মেল। উক্ত ট্রেনটির ৩ রকমের আসন রয়েছে: শোভন, এসি কেবিন, নন এসি কেবিন। ট্রেনটি যেহেতু রাতে চলাচল করে তাই কেবিনগুলো ভাড়া হিসাবে ব্যবহৃত হয়। উক্ত ট্রেনের শোভনে ভাড়া হচ্ছে ১২৫ টাকা। নন এসি কেবিনে জনপ্রতি ভাড়া হচ্ছে ১০৮০ টাকা। এসি কেবিনে জনপ্রতি ভাড়া হচ্ছে ১৫৯০ টাকা। নর্মাল আন্তনগর ট্রেনের মতোই। উক্ত ট্রেনের টিকিট অনলাইনে প্রদান করা হয় না, কাউন্টার থেকেই কিনতে হয়। আর কেবিনের টিকিট কিনতে হলে যাত্রার দিন সকালে অনুসন্ধান থেকে টিকিট ক্রয় করতে হয়।
এই ছিল বিভিন্ন ট্রেনের ভাড়া সহ বিস্তারিত। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে এখন ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটের সিট পজিশনগুলো বলি। আপনারা অনেকে এরকম ভিডিও দেখেছেন যে শিডিউল মাফিক ভিডিও, কিন্তু কেউ সেরকমভাবে যাত্রামুখী সিটের তথ্য প্রদান করে না। আজকে আমরা সেই তথ্য প্রদান করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। সাধারণত আন্তনগর এবং ননস্টপ ট্রেনগুলোর সিট পজিশন হয়ে থাকে। আপনারা যারা অনলাইনে বা কাউন্টারে নিজের ইচ্ছামতো টিকিট কাটবেন, তারা যদি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সিট কাটতে চান তাহলে 1 থেকে 32 বাদ দিয়ে 32-এর পর যে সিটগুলো রয়েছে সেইগুলো কাটবেন। যদি চট্টগ্রাম থেকে ঢাকামুখী সিট কাটতে চান তাহলে 1 থেকে 32 সিটগুলো কাটবেন, তাহলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসন যে সিটগুলো রয়েছে সেটি পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জানালার সাইডে যদি সিট চান তাহলে অবশ্যই বিজোড় সংখ্যার সিটগুলো কাটবেন। এই বিজোড় সংখ্যার সিটগুলো জানালামুখী হয় বা উইন্ডো সাইড হয়, আর জোড় সংখ্যাগুলো হচ্ছে করিডোর সাইড। কর্ণফুলী কমিউটার ট্রেনের যে আসন বিন্যাস রয়েছে এটি তারা বেসরকারি কোম্পানি নিয়ন্ত্রিত, তারা তাদের ইচ্ছে মতো সিট প্রদান করে থাকে। আর মেল ট্রেনে শোভন সিটে আপনি যদি আগে গিয়ে জায়গা দখল করতে পারেন তাহলে সেই সিটটি আপনার। আশা করি আজকের তথ্য আপনাদের অনেক কাজে দিয়েছে। তথ্যটি কাজে দিলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।